মানুষ কিভাবে তার পিতামাতাকে গালি দিতে পারে? কোনো ছেলে কোনো মেয়ে কি তার পিতামাতাকে গালি দিতে পারে? আর বলেন, গালি দিতে পারে না। তারপরও গালি দেয়। আজকালকার যে জমানা, মা বাপকে গালি দিতে দ্বিধাদ্বন্দ্ব করে না। বউর কথা শুন না, বিবির কথা শুন না, মা বাপকে কি দেয়? গালি দেয়। কিংবা কেউর কথা শুন না গালি দেয়। দেয় দেয় তো দেয়, এরকম গালি দেয় যা কল্পনারও বাইরে। এটা তো আশ্চর্যের ব্যাপার যে ছেলে মেয়ে তার পিতামাতাকে গালি দেয়, খারাপ কথা বলে, তাদের সাথে ঝগড়া করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বলেন যে পিতামাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ। কবিরা গুনাহের মধ্যে একটা গুনাহ। পিতামাতাকে গালি দেওয়া কবিরা গুনার মধ্যে কি একটা গুনাহ। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই কথা শুনে আশ্চর্য হলেন। কি হইলেন? আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ছেলে মেয়ে, কোনো ব্যক্তি কি তার পিতামাতাকে গালি দিতে পারে? এটা তো কল্পনার বাইরে যে ছেলে মেয়ে তার পিতামাতাকে কি দেয়? গালি দেয়। এটা তো আশ্চর্যের ব্যাপার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, এটা এইভাবে এইভাবে গালি দেয় যে কোনো ব্যক্তি কোনো অন্য ব্যক্তির বাপকে গালি দিল। এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ঝগড়া কইরা, কিংবা ঝগড়া ছাড়ে হুদে তাকে তার ফজ্জানি ওঠে, মানে ঝগড়া করার পিপাসা লাগে। অনেকে ঝগড়া কর কি আছে, ঝগড়া না করলে তার কি লাগে না? ভালো লাগে না। তো কোনো ব্যক্তি অন্য ব্যক্তির বাপকে গালি দিল, কেউ যদি কেউ বাপকে গালি দেয় তো সে শুনে কি করবে? সেও তার বাপকে গালি দিবে। দিবে না? দিবে না? তো যে ব্যক্তি তার অন্য ব্যক্তিকে গালি দিল, ওই ব্যক্তি উত্তরে সেও তার বাপকে গালি দিল। এবং কোন ব্যক্তি তার মাকে গালি দিল যে তোমার মা এটা, তোমার মা ওইটা, গালি দেয় না? তো সে এই কথা শোনার পরে সে সহ্য করতে পারে না যে আমার মাকে গালি দিচ্ছে, আমার বাপ মাকে গালি দিচ্ছে, তো সে উত্তরে তার মাকে গালি দেয়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে অভ্যাসটা, তুমি যে অন্য পিতামাতাকে গালি দিলা, নিজে অন্য পিতামাতাকে গালি দিয়া নিজে নিজের পিতামাতাকে গালি শোনাইলা। কি শোনাইলা? নিজে নিজে পিতামাতাকে কি শোনাই? অন্য থেকে গালি শোনাইলা ইচ্ছা করে। আর যদি সে গালির হকদার না থাকে, সে যদি চুপ থাকে, তুমি গালি দিছো তার বাপ মাকে, আর সে যদি কিছু উত্তর না দেয়, তোমার বাপ মাকে গালি না দেয়, তো এটা তোমার বাপ মার উপরে তুমি নিজে গালি দিলা। তোমার বাপ মার উপরে তুমি কি করলা? নিজে গালি দিলা। গালিগালাজ করা, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা অন্য পিতা মাতাকে, এটা কত বড় জঘন্যতম অপরাধ! এটা কততম জঘন্যতম অপরাধ! এই জন্য কোনো মুসলমানকে কষ্ট না দেওয়া। অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আতাত্তাখিযু ইনদাকা আহদান লাম তুখলিফানি। হে আল্লাহ, আমি আপনার কাছে ওয়াদা ওয়াদা নিতেছি, ওয়াদা চাইতেছি, আপনি এটার খেলাফ করেন না। আমি তো একজন মানুষ, সুতরাং আমার দ্বারা যদি কোনো মুমিন মুসলমান কষ্ট পায়, কি পায়? কষ্ট পায়, কিংবা আমি কাহারও ভালো কোনো কট্টর কথা বলে ফেলি, কোনো বাড়াবোলা কথা বলি, কিংবা লানত দেই, কিংবা কাহকে মারি, এই সমস্ত বিনিময় ওই সমস্ত মুমিনের উপর আপনি রহমত করেন এবং তার গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য তাকে পাক করে নেন, এবং আপনি তাকে আপনার কুরব হাসিল, আপনার কুরব নসিব করেন, যে কিয়ামতের ময়দানে যেন সে আপনার কুরব পায়, আপনার রাজি খুশি সে হাসিল করতে পারে। এই জন্য কোনো মুসলমানকে গালাজ কি করা? না দেওয়া। किसी मुसलमान को गाली नहीं देना। তাহলে নিজের পিতামাতাকে গালি দেওয়া হবে? যে আমি কোনো মুসলমানের পিতামাতাকে গালি দেয়, তাকে আর পিতামাতাকে গালি দেওয়া হবে? আজকাল মানুষ গালি দেয় না, পিতামাতাকে গালি দেয়, অন্যকে গালিগালাজ করে। তো সে নিজেই তার পিতামাতাকে কি দিল? গালি দিল। তো এরকম ছেলে মেয়ে থাকার থেকে না থাকেই ভালো। সে কবরে থেকে কষ্ট পাবে। কবর থেকে কি কষ্ট পাবে? দেখো আমার ছেলে মেয়ে আমাকে গালি শোনাইতেছে। কিরকম ছেলে সন্তান হইলা, তুমি তোমার পিতামাতাকে গালি শোনাও?
এই জন্য সাবধান, এই সমস্ত কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখা। এটা কবিরা গুনাহের মধ্যে অন্যতম গুনাহ, জঘন্যতম গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।